এই তোমাকে এখানে নিয়ে আইছি, নাচবা গাইবা ফুর্তি করবা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? তুমি নাচো, আমি তোমার নাচটা দেখতে চাই। তুমি না মানে শুধু নাচ দেখাচ্ছ, জানো এই আয়োজন কার জন্য? আমার বড় ভাই, আমার বন্ধু, তার জন্য এই আয়োজন। তুমি দাঁড়াও, আমি আমার বড় ভাইকে নিয়ে আসি, ঠিক আছে? তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে, ঠিক আছে? আরে বড় ভাই আসেন। তোমার বাসায় নিয়ে আসলাম। জি বড় ভাই। এত কিছু তোমার বাসায় আয়োজন। বড় ভাই এই যে যা দেখছেন, হ্যাঁ বাসে বসেন বড় ভাই। বড় ভাই কে জন্য? এই যে যা কিছু দেখছেন, যা কিছু আছে, নাচ গান শুরু করতে, বড় ভাই সব আমরা জন্য। এই শোনো, আমি তোমার এখানে নাচ গান দেখতে আসিনি। তুমি নিয়ে এসো তোমার বাসার অনুষ্ঠান, এখন কে নাচ গান দেবে? আমার একটা সমাজে তো একটা সম্মান আছে, ঠিক আছে? আরে বড় ভাই থামেন, এই নাচো। এই 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 থামো, এই থামো, এই তো অন্য বড় ভাই আছে। তুমি আমার এই ডান্স দেখাতে দাও না, আমি তো আপনি এখানে যা পছন্দ করেন বড় ভাই তাই। শোনো, আমি এইসব জিনিস পছন্দ করি না। এই সমাজে আমার একটা নাম আছে। এই মেয়ে, তুমি কেন না স্যার তুমি এখানে এসে নাচবা নিছো? হ্যাঁ? আর রাশেদ, তুমি কামটা বেশি ভালো করলা না, আমি চলে গেলাম। বড় ভাই আপনি বুঝলেন না আনন্দ ফুর্তি কাকে বলে? আমি একাই নাচ দেখবো, এই নাচো। রাশেদ এমনিই তো শহীদাই ছিল মনে হয়। আরে বড় ভাই, আরে বড় ভাই, বলতে ভালো লাগছে না? ভাই শোধ সেই জন্যই কিনা আসা, কিন্তু শোধের পছন্দ না। আরে সে তো পাওয়াশালী লোক, বাঙালি লোক, ক্ষমতাশালী পাওয়াশালী মনে করে। নাচ দেখতে চাইছিল বসে নাকি? এই আমার বড় ভাই আছে, ভালো করে নাচ বাগাই, ঠিক আছে? ওকে নাচো বড় ভাই। কাম এই রে বাবা, ডিস্কো না, ডিস্কো গান, ডিস্কো গান। এই সে আনন্দ করছি। আয়ো আয়ো, আমি বলতে কাম করি। আয়ো অন হ্যাপি লাগছে। তুমি বিনে বাঁচে না গো। তোমাকে এত বড় সাহস, তোমার এই অসভ্য মেয়ে এই আমার রুমে নিয়েছো? হ্যাঁ, তোমাদের এত সাহস কে দিছে? আমি তোমাদের বারবার বলছি যে আমার বউ কিন্তু বাসায় নাই, আমার বউর কিন্তু সব কোনো গান কোনো পছন্দ না। তোমাদের এত বড় সাহস, যাও বেরিয়ে যাও এখান থেকে। এই যে তোমাদের কখন বলছি? হ্যাঁ, ফালতু মেয়ে বেরো ওখান থেকে। তোরা আর কোনোদিন তোমার বাসায় আসোস? যাও ওখান থেকে। শোনো, আমি কথা বলছি। তুমি চুপ করো, তোমার একটা কথা শুনতে চাই না আমি। তোমার আমি খুবই ভালো মনে করছিলাম, আমি বুঝি নাই যে তুমি এত বড় ছলনাময়ী। তুমি আমার ঘরে, তুমি এত বড় সর্বনাশ কিভাবে করে করলা? তুমি আমার ঘরে তুমি নষ্ট একটা মেয়ে নিয়ে আইসা নাচলা।
আমি যখনই বাসায় না থাকি তুমি তখনই এই নষ্ট মেয়ে আইনা বাড়া করে আইনা হেরা তারপরে এই কাজ করো। আরে না তুমি ভুল বুঝো না, আমি আসলে আমি আমি আর বুঝা নাগো না, যা কবা তা আমি বুঝা গেছি। তোমার সংসার আমি আর করবো না, এক করে এই মুহূর্তে এই ব্যক্তিকে বাইরে যাবো না। না, তুমি যাইও না। আসলে আমি কোনো পাপ কাজ করি নাই, সব দোষ ওদের, ওরাই সব কাজ করছে। আমি তুমি যাইও না। বুঝি আমার এত টাকা পয়সা সবকিছু লুটাও কার পিছে, এই নষ্ট মেয়ে গর পিছে। শোনো, আমার মাফ করে দাও। থাকো আমি তুমি এই নষ্ট মেয়ে নিয়ে থাকো। আমি আর জীবনে কোনোদিন তোমার কাছে আমো না। আসলে আমার এই কাজটা করা ঠিক হয়নি। ঘরে আমার এত সুন্দর বউ, এই বউ রেখে আমি এই বাইরের নষ্ট মেয়ে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আমার এই ফুর্তি করাটা না, আমার ঠিক হয় নাই। আপনারা কেউ আমার মধ্যে ভুল করবেন না। ঘরে সুন্দরী বউ কি কালো থাক কি সুন্দর থাক, ঘরে বউ থাকা গেলে কেউ বাইরে কেউ ফুর্তি করবেন না।